হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো শীতকাল চলে আসলো, ব্যাডমিন্টনের সময় চলে আসলো। আমাদের আগের মাঠটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে, যা বলার মতো না। তো ওগুলোকে সব ঠিকঠাক করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ব্যাডমিন্টন অতি শীঘ্রই শুরু করে দেব। তো এর জন্য মাঠটাকে প্রথম রেডি করলাম। এরপর আর এটা হলো কিছুদিন পরের অবস্থা। এটা দেখতে খুবই ভালো লাগতেছে। মাঠটা একেবারে ক্লিন, নিট এন্ড ক্লিন হয়ে গেছে। মাঠ তো ঠিক হলো, এবার পালা ফিতা কিনার, কোটের মাপ দেওয়ার জন্য। আর আপনাদের খরচ সহকারে জানিয়ে দিব কত কি খরচ পড়লো। আমরা যেখানে গিয়েছি ওখানে যাওয়ার ভাড়া 50 টাকা করে পড়েছে, যাতায়াত 50, 50, 100 টাকা করে, 100 টাকা পড়েছে। আর ফিতা প্রাইস পড়েছে 450 টাকা। তো মোটামুটি আমাদের 550 টাকায় আমরা ফিতা এনে ফেললাম। খুবই ঘোরাঘুরি করার পরে একটা মিললে তো আর একটা মিলল না, এরকম টাইপের হয়ে গেছিল। তো আমরা লাস্টে এই ফিতাটাই ডান করে ফেললাম। টিয়া কালার ফিতাটা খুবই কম ছিল। এক দোকানের থেকে এক রোল নিলাম, আরেক দোকানে খোঁজাখুঁজির পরে আরেক রোল পাইলাম। এরপরে আবার আরেক দোকানে গিয়ে আরেক রোল পাইলাম। মানে 3 দোকানের থেকে 3টা রোল নিলাম। এক দোকানে 3টা রোল ছিল না, বা 2টাও ছিল না। একটা একটা করে আমাদের অনেক ধৈর্য সহ্য করার পরে আমরা 3টা রোল নিলাম। আর খুবই বিরক্ত হয়ে গেলাম এই বিষয়টা, যেটা একই দোকানে 2টা 3টা রোল একসাথে পাওয়া যায় না। এটা খুবই প্যারার বিষয়। আর আমাদেরকে এই হলুদ ইয়াটা দেখাইতেছে যে এইবার এই হলুদ এই রোলটা বেশি চলতেছে। তো আমাদের হলুদটা পছন্দ হয় না, আমরা টিয়াটাই নিয়ে চলে আসলাম। আর কোটের মাপটা শুরু হয়ে গেল। আর কোটের মাপটা যারাই দেয় তারাই বোঝে, খুবই প্যারা লাগে এই জিনিসটা, খুবই বিরক্তকর। আর এটা যারা এক্সপার্ট তারাই এক চান্সে করে ফেলতে পারে। আর যেহেতু আমরা সবাই মিলে করি প্রত্যেকবার, আমাদের আর এত প্যারা লাগে নাই, আমরা ইজিলিভাবে করে ফেললাম। এই যে দেখুন, আপনার উপর থেকে মানে আমি দেখাইতেছি যে উপর থেকে এভাবে মাপটা আপনারা ড্রোন শট বা আপনাদের বিল্ডিংয়ের পাশেটা হইলে আপনারা উপর থেকে ইজিলিভাবে মাপ দিয়ে বুঝতে পারবেন। আর আমি উপর থেকে বলতেছি এভাবে এভাবে করো, আর মাপটা এভাবে এভাবে হবে। যদি উপর থেকে মাপটা আমার চোখে ভালো না লাগে বা একটু বেঁকা হয়েছে, আমি উপর থেকে ইজিলি বলে দিতে পারবো যে হ্যাঁ, এদিক দিয়ে মাপটা ভুল হয়েছে, তো এদিক দিয়ে ঠিক করো। তাহলে ইজিলি ভাবে তারা ঠিক করে ফেলতে পারবে। তো আপনারা এই ট্রিক্সটা ট্রাই করতে পারেন আপনাদের ব্যাডমিন্টন খেলার জন্য। খুবই সহজ হবে আপনাদের কোর্ট কাটার জন্য। আর এটা তো ইজি পদ্ধতি, আমরা মোটামুটি এভাবে দাগ টেনে ফেললাম। আর দাগ টানা শেষ হওয়ার পর আমরা এবার খেলবো ফ্রেমে। ফ্রেম বলতে আমরা প্রথমত যেভাবে যেভাবে দাগ টানছি ওভাবে কাঠ বসায় দিব। কাঠ বসায় দেওয়ার পর এরপর ওইটার উপরে ছোট ছোট তার কাটা দিয়ে এরপর আমরা ওই ফিতাগুলো যেগুলো আনছি ওই ফিতাগুলো ওইটার কাঠের উপরে লাগাবো। তো এটাতে মোটামুটি ভালোই পোক্ত শক্ত হবে।
আর ফিতাতে আমরা যদি ডাইরেক্ট লাগাই, যেহেতু মানে টান লেগে ছিঁড়ে যেতে পারে, আর ফ্রেমটা তো মানে এত ইজিলি ভাবে সরবে না, ফ্রেমটা খুবই মজবুতভাবে লেগে থাকবে। আর এই বুদ্ধিটা নতুন ছিল, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে ফ্রেমের কাজগুলো চলবে। আর এখান দিয়ে এক সাইড দিয়ে ফ্রেম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এক সাইড দিয়ে আমরা ফিতা লাগানো স্টার্ট করে দিলাম। আর এক সাইড দিয়ে ফ্রেম লাগাইতেছে, আর এক সাইড দিয়ে ফিতা লাগানো হইলে মোটামুটি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, রাতের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা রাতের ভিতরে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমরা রাতে স্টার্ট করি নাই খেলাটা। আমরা যেহেতু খেলবো একটু ভালোভাবে, একটু সময় নিয়ে এরপরে আমরা খেলা স্টার্ট করব। আর এখানে যে যার মতো ফ্রেমগুলো লাগাচ্ছে আর ফিতাগুলো লাগাচ্ছে ফ্রেমের মধ্যে। তো এটা যে যার মতো যদি না করতো তাহলে এক রাতের ভিতরে হতো না। তাড়াতাড়ি করার কারণে এক রাতের ভিতরেই ফ্রেমও লাগানো কমপ্লিট হয়েছে, ফিতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর রাতেই ফ্রেম লাগানো কমপ্লিট হয়েছে, ফিতাটা লাগানো কমপ্লিট হয়েছে। এরপরের দিন কারেন্টের লাইনের কাজগুলো করতেছে। আর কারেন্টের লাইন যেহেতু অতি সূক্ষ্মভাবে কাজটা কমপ্লিট করেছে, আর উপর থেকে দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। আর কাজও কমপ্লিট হয়ে গেছে। আজ রাত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খেলা হবে। আর মাঠ যেহেতু রেডি হয়ে গেছে, লাইট টাইট রেডি, আর লাইট টাইট নিয়ে আমরা চলে গেলাম মাঠের উদ্দেশ্যে। আর আমরা লাইটগুলো খুলে লাইটগুলো লাগাচ্ছি হোল্ডারে। আর এই হ্যালোজিন লাইটগুলো 200 ওয়াট করে এক একটা, 5টা হোল্ডারে 5টা লাইট লাগানো হবে। টোটাল হবে 1000 ওয়াট দুই পাশে, টোটাল 2000 ওয়াটের লাইট দিয়ে আমরা খেলবো। আর এখানে এক পাশের লাইটের হোল্ডার লাগানো কমপ্লিট, আর একটা লাগানো হচ্ছে। আর লাইটগুলো হোল্ডারে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বোর্ডটাকে হ্যাঙ্গার করে ঝুলিয়ে দেব। আর দুই পাশের 2টা হ্যাঙ্গার করে ঝুলিয়ে দিব লাইটগুলো। আর আল্লাহর নাম স্মরণ করে লাইটগুলো অন করে দিব। আর অন হয়ে গেল, পুরা মাঠটা আলোকিত হয়ে গেল। আর আমি নেটটা লাগাইতেছি। নেটটা লাগানোর পরে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে। নেটটা এক পাশে খুব টাইট করে বেঁধে দিলাম, আর অপর পাশে নেটটা খুবই টাইট করে বেঁধে দিলাম। আর আমাদের খেলাটা স্টার্ট হয়ে গেল। আর আমার খেলাটা উপভোগ করতে থাকুন।
ডলার বিক্রি করবো কেউ আছে কে বিক্রি করবো কে $10